হাই হ্যালো আর কি বলবো স্যার ম্যাডাম, দেখতে পাচ্ছেন আমি একজন অসহায়, এক অন্ধ। এইভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে না, কিন্তু আমি বেঁচে আছি। আমি বেঁচে আছি এই জীবনের সঙ্গে লড়াই করতে করতে। क्या नाम है आपका? আমার নাম আর কি বলবো, আমার তো এক নাম অন্ধ কানাই। আমার নাম এক অন্ধ কানাই দাস বাউল। আজকে পথে পথে গান করি, যে যা খেতে দেয় তাই খেয়েই দিন কাটাই। अच्छा कहाँ से आप? আমি আজকে এসেছি সেই কলকাতা নদিয়া থেকে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से हैं आप, क्या बात है। খুবই কষ্ট হয়েছে এখানে আসতে। এইভাবে একজন চোখে যদি না দেখতে পারে, একটা মানুষ যদি অন্ধ হয়, তাহলে এত দূর আসা যে কত কষ্টের ব্যাপার। যে অন্ধ চোখে দেখতে পারে না, সেই একমাত্র জানে যে এই পৃথিবীটা অন্ধকার, এই পৃথিবীটা পুরো অন্ধকার জীবন দিয়ে ঢাকা। Oh my God। তাই সুখ নেই আমার কপালে। সুখ বলতে কি জিনিস আজও বুঝতে পারলাম না, জানতে পারলাম না, চিনতে পারলাম না। ছোট থেকেই আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, মা বাবা সবাইকে হারিয়ে এইভাবেই আমি চলাচল করি এই লাঠির সাহায্যে। এই লাঠি দিয়েই দেখি আমার রাস্তা পরিষ্কার আছে নাকি রাস্তা কোনো খাল আছে। আমি এই লাঠি আমার এখন আশা ভরসা। এখন আমার সঙ্গে কেউ নেই, আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, মা বাবা কেউ নেই। আমি এখন এই পৃথিবীতে একা। তারপরেও স্যার আমি একজন অন্ধ। এখানেই শেষ নয়, আমি এখন গান করে বেড়াই, রাস্তায় রাস্তায় গান করে বেড়াই। এইভাবেই দিন চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। তাই ভগবান আমার কপালে যে সুখ লেখেনি, এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। যেই সময় একে একে আমার আত্মীয় স্বজন সব হারালাম, সেই সময় আমি বুঝতে পেরেছিলাম ভগবান আমার কপালে সুখ বলতে কি জিনিস সেটা আমার কপালে লেখেনি। যদি লিখতই তাহলে আমার কেউ হয়তো পূর্বপুরুষ কেউ থাকতো, যার হাত ধরে আজকে আমি চলতে পারতাম, এই পৃথিবীটা ঘুরতে পারতাম। কিন্তু এখন আমার সঙ্গে কেউ নেই। আমি একজন ভিখারির মতো ঘুরে বেড়াই, ভিক্ষা করে বেড়াই। এছাড়া আমার আর কোনো রাস্তা নেই, কোনো পথ খোলা নেই। আমি এই ইন্ডিয়ান মঞ্চে কিভাবে যে চান্স পেয়েছি বলছি স্যার। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है। একদিন ভিক্ষা করতে করতে রাস্তার ধারে হারমোনি নিয়ে গান গাচ্ছিলাম। এক দাদা ভাই হঠাৎ করে এসে মোবাইলে ছবি তুলে, মোবাইলে ভিডিও করে আমাকে নেটে ছেড়ে দেয়, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। सही बात है। সেইখান থেকেই আমি আস্তে আস্তে ভাইরাল হয়ে উঠি। যেহেতু আমি চোখে দেখতে পারি না, ছিলাম এক গাছতলাতে। সেই দাদা ভাই আমাকে যে ভাইরাল করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। তার সাপোর্টেই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। इज्जत से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है। आज की इस दुनिया में लोग क्या नहीं कर रहे पैसा कमाने के लिए, चोरी कर रहे, झूठ बोल रहे हैं, बस खाली पैसा चाहिए पैसा। और आप हमको मनोरंजन करके पैसा कमा रहे हैं ताकि आपके घर में दे सके। আমি তো ইন্ডিয়ান আইডলের নামই কোনোদিনও শুনিনি, সেটা আবার কি। কিন্তু সেই দাদা ভাই আমাকে বলল, ইন্ডিয়ান আইডল গরিবদের প্ল্যাটফর্ম, গরিবদের দুবেলা দুমুঠ খাওয়ার ব্যবস্থা সেখানে করে দেয়। আমি তার কাছ থেকে সব জানা জেনে বুঝে আজকে ইন্ডিয়ান আইডলে চান্স পেয়েছি। सबसे पहले ये बोलना चाहूँगा
मुझे ही नहीं पूरे हिंदुस्तान को आप पर नाज है। क्या बात। আজকে সেই দাদা ভাই না থাকলে হয়তো আমি এই মঞ্চে চান্সই পেতাম না, জানতেই পারতাম না যে ইন্ডিয়ান আইডল বলে একটি প্রোগ্রাম হয়। কিন্তু আজকে এসে খুবই ভালো লাগছে এই ইন্ডিয়ান মঞ্চে। একটা কথাই বলতে চাই, যত দুঃখ ভগবান আমাকেই কি দিলে, যত কষ্ট আমাকেই কি তুমি দিলে, সুখ বলতে কি জিনিস আজও পর্যন্ত চিনলাম না, জানলাম না। এত কষ্ট দুঃখ নিয়ে একটা মানুষ বেঁচে থাকতে পারে না, কিন্তু আমি আজকে বেঁচে আছি। আমার এখন আপন বলতে কেউ নেই, কে আমার সঙ্গে থাকবে? साथ में कोई आया है? না ম্যাডাম জি, আমার সঙ্গে কেউ আসেনি। আমি একা একা এই মঞ্চে এসেছি খুবই কষ্ট পরিশ্রম করে। बहुत बड़ी बात बोल दी आपने। কিন্তু আমার নিজের বাড়ি বলতে কিছু নেই। আমি পথে পথেই ঘুরে বেড়াই, পথই আমার একমাত্র চলার সাথী। আর আমার সঙ্গে আর কেউ নেই। কি থাকবে? যে অন্ধ তার সঙ্গে কে থাকবে? अच्छा। आप क्या करते हैं? কাজ ম্যাডাম জি। এই অন্ধকে কে কাজ দেবে? আমি কি কাজ করব? আমি যে ঠিকঠাক হাঁটা চলাই করতে পারি না, হোঁচট খেয়ে পড়ে যাই। মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো কাজ, আর কোনো রাস্তা খোলা নেই। তাই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করি, যে যা খেতে দেয় তাই খাই। আর যেদিন কেউ না দেয় আমি না খেয়ে গাছতলাতেই শুয়ে পড়ি। আর আমি দেশ বিদেশে কোথাও যদি কেউ আমাকে ডাকে, তাহলে সেইখানে দুটো একটি গান করে যা পয়সা হয় সেটা দিয়ে আমার চলে যায়। लो आंसू निकाल दिए यार। मैं उस दिन हुनरबाज में आऊं जब आप टॉप 3 में होंगे। তাই স্যার ম্যাডাম, আজকে এই মঞ্চে খুবই কষ্ট পরিশ্রম করে আসতে পেরেছি। আজকে এই মঞ্চে কোনো রোমান্টিক গান নয়, আজকে এই মঞ্চে এমন একটি গান গাইব না যেই গান শোনার পরে এইখানে যত জাজেসরা আছে, আমি জানি না এখানে কজনা জাজেস আছে, কারণ আমি তো চোখেই দেখতে পারছি না। কিন্তু এই মঞ্চে যারা যারা আছে তারা একটু হলেও চোখের জল ফেলবে আমার আজকে এই গান শুনে। গানটি খুবই দুঃখজনক গান। আমার যে দুঃখ কষ্টে ভরা, আমার যে দুঃখ কষ্ট ভগবান সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেই সম্পর্কেই একটি গান বেঁধেছি আমি, যেই গানটি শোনার পরে সবাই খুবই কষ্ট পাবে। তাই ম্যাডাম স্যার, আমি গানটি শুরু করছি। গানটি ভালো লাগলে এই অন্ধ কানাই দাস বাউলের সঙ্গে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি, নমস্কার। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। ভগবান ভগবানও 2 নম্বরই হয়ে গেছে, তাকে পয়সা না দিলে পাওয়া যায় না। আমি বলছি, আমি সবাই কাঁদছে গো, সবাই কাঁদছে আজ, সবাই ভগবানকে বলে, ভগবান তুমি এত নিষ্ঠুর, তোমাকে সারাদিন রাত্রি শুধু তোমাকে জপে গেলাম, কি পেলাম? শুধু কষ্ট দিলে, শুধু কষ্ট। আমাদের জীবনটাকে তুমি দেখলে না। তুমি বলে দাও কি ছিল আমার অপরাধ, আমার জীবনে কেন এত প্রতিঘাত?
দাও। বলো না ভগবান, আমার এই জীবনে কেন প্রতিঘাত, কেন এত প্রতিঘাত? বলো না ঠাকুর, সারা জীবন তুমি আমাকে শুধু দুঃখ দিয়ে গেলে। বলো না, বলো না, বলো না। দুঃখ দিয়ে জীবন ভরা, সুখ তো আমায় দিলে না। এত দুঃখ লিখেছ আমার কপালে। বলো না, তবে কেন পাঠালে এই দুনিয়ায়? বলে দাও ও গো ভগবান। ও বিধি, ও বিধি, বলি যে তোমার সুখ লিখতে কি ভুলে গেছো কপালে আমার? ও বিধি, ও বিধি, বলি যে তোমার সুখ লিখতে কি ভুলে গেছো কপালে আমার? বলে দাও, বলে দাও, বলে দাও ও গো দয়াময়। আমার মনে হয় তুমি আমার কপালে সুখটা লিখতে ভুলে গেছো। আমি বুঝেছি ঠাকুর, আমি বুঝেছি দয়াল। ওগো দয়াময়, তুমি বলে দাও কি ছিল আমার অপরাধ, আমারই জীবনে কেন এত প্রতিঘাত, এত প্রতিঘাত? বলে দাও ও গো দয়াময়, বলে দাও ও গো দয়াময়, 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 বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও।
क्योंकि ये मंच कोई छोटा मंच नहीं है आकाश। यहाँ सपने साकार होते हैं। आप उसी आकाश को छूने वाले हो, उसी आकाश को आप रूल करने वाले। मैं बस चाहता हूँ वो वक्त जितनी जल्दी आ जाए उतना ही बेहतर है। हर एक इंसान का एक वक्त आ जाता है और हर एक इंसान में आप जैसा हुनर है ना, पूरा भारत देखेगा कि एक पेड़ पे लेटा हुआ बंदा कैसे एक बड़े मंच पे आ सकता है, लोगों के दिल जीत सकता है, नाम इज्जत कमा के यहाँ से जा सकता है एक महान कलाकार बन के। मुझे ही नहीं पूरे हिंदुस्तान को आप पर नाज है। क्या बात। दिल करता है कि सुनता ही जाऊं, ऐसी प्यारी आपकी आवाज।